এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে এবার কিশোরপুর ২ পঞ্চায়েতের চুয়াডাঙ্গা মিল্ক ডেয়ারি থেকে মহিষগড় আশ্রমপাড়া পর্যন্ত পাকা রাস্তার সূচনা হল সোমবার। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রাস্তাটির সূচনা করেন হুগলি জেলা পরিষদের সদস্যা তথা তৃণমূল নেত্রী সাইনা সুলতানা। সঙ্গে ছিলেন খানাকুল ১ ব্লক তৃণমূলের কোর কমিটির সদস্য ইলিয়াস চৌধুরী, স্থানীয় তৃণমূল নেতা শেখ আক্কাস, রাজু শেখ সহ কিশোরপুর ২ পঞ্চায়েতের সদস্যরা। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের আওতায় প্রায় ১,৩৪,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত এই রাস্তাটি আগামী কয়েকদিনের মধ্যেই সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। এর ফলে স্থানীয় এলাকার কয়েকশো মানুষের যাতায়াত সুগম হবে। সেই সাথে প্রধানত কৃষি নির্ভর এই এলাকায় অর্থনৈতিক গতিও আসবে বলে মনে করা হচ্ছে। আজকে এই রাস্তাটা আমরা পথশ্রী পোর্ট প্রকল্পের শুভ সূচনা করলাম। এই রাস্তাটা হবে চুয়াডাঙ্গা মিল্ক ডেয়ারি থেকে মহিষগড় আশ্রমপাড়া। রাস্তাটার চওড়াটা হবে ৮ ফুট আর লম্বাটা হবে ২৬০০ মিটার। উল্লেখ্য, ২০২৬ বিধানসভা নির্বাচনে খানাকুলে নিজেদের হারানো জমি পুনরুদ্ধার করতে ইতিমধ্যেই মাঠে নেমেছে তৃণমূল নেতানেত্রীরা। তার মধ্যে অগ্রণী হিসাবে সাইনা সুলতানাকে লক্ষ্য করা যাচ্ছে। খানাকুলের বিভিন্ন এলাকায় কখনো হাইমাস লাইট, কখনো পথশ্রী রাস্তার উদ্বোধন, আবার কখনো উন্নয়নের পাঁচালী নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন তিনি। সম্প্রতি কর্মসূচি চলাকালীন মন্দিরে পুজো দেওয়াকে কেন্দ্র করে বিজেপির তোপের মুখে পড়লেও দমছেন না তিনি। ফলত তার এই একের পর এক উন্নয়নমূলক কর্মসূচির জেরে ২০২৬ বিধানসভা নির্বাচনে খানাকুল বিধানসভা কি পুনরায় ফিরে পাবে তৃণমূল, সেই দিকে নজর থাকবে। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।